এদিকে শীতের শুরুতেই বরগুনায় দেখা দিয়েছে নিউমোনিয়ার প্রকোপ। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। জেলার হাসপাতালে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এর প্রভাবে দেখা দিয়েছে ওষুধসহ চিকিৎসার সামগ্রীর সংকট। শিশু বিশেষজ্ঞরা বলছেন শীতে শিশুদের বাড়তি যত্ন নিতে হবে। বরগুনা থেকে মনির হোসেন কামালের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বেড এবং মেঝে কোথাও তিল ধরার ঠাঁই নেই। শিশু রোগীদের উপচে পড়া ভিড়ের এই চিত্র বরগুনা জেনারেল হাসপাতালের 50 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি আছে 1.5 শতাধিক রোগী। গত 4 দিন ধরে 2 শিশু সন্তান নিয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন সদর উপজেলার পরীরখাল গ্রামের অলিউল্লাহ। শিশুদের বেশিরভাগ ঔষধ বাইরে থেকে কিনতে হচ্ছে বলে জানান তিনি। এখন তো বাবুর হারে না মোডো দিবার আজবরাই তো অসুস্থই পড়ছে বেশি, এই পাতলা পায়খানা পর জ্বর সারেন পোলডে হইয়ে আসছি সব মাটি পুঁতি লেগে, মানুষজনের জ্বালায় আডা যায় না। এছাড়া বেশিরভাগ টেস্ট করতে হচ্ছে প্রাইভেট ক্লিনিকে। এতে খরচ বাড়ছে তাদের। ওয়াশরুমের বেহাল অবস্থার পাশাপাশি জ্বলে না লাইটও। বাচ্চার নিউমোনিয়া আছে 3 দিনের জন্য, 3 দিন হয়েছে। ঠান্ডা লাগে। 1 ঘন্টা ছিল আর কি ভর্তি অবস্থায় আইসিইউর ভিতরে। পরে এক বাবু আমার মারা গেছে, আর এক বাবু আছে, তাও মানে অনেক বেতাল অবস্থা। ঠান্ডায় শিশুরা বেশি অসুস্থ হচ্ছে বলে জানান চিকিৎসক। তাই শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার তাগিদও দেন তিনি। গরম এবং ঠান্ডার মিলিত আবহাওয়ার জন্য মোটামুটি বাতাসে আপনি ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বাড়ছে। এই ঠান্ডা ফ্লু নর্মাল থেকে এটা আস্তে আস্তে মানে ভেতরে গিয়ে আপনার নিউমোনিয়ার সৃষ্টি করছে। হাসপাতালে আমাদের কিছু ওষুধের সংকট রয়েছে। তাদের বলা হয় কিভাবে বাচ্চাদের রাখতে হবে, কিভাবে হাইজিন মেনটেন করতে হবে, কিভাবে থাকতে হবে। চলতি মাসে বরগুনা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে 8 শতাধিক শিশু, আর ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে 400-র বেশি শিশু। নাদিরা সুলতানা, RTV।